Good morning guys and welcome back to this channel. কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো ফ্রাইডে আর এখন ঘড়িতে বাজছে কটা দেখে না 9:15 হয়ে গেছে। আমার হাজবেন্ডের এখনো স্নান করা হয়নি কারণ জল চলে গেছিল, আসছিল না। আর আমার অবস্থা হচ্ছে ঘেমে স্নান হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আমার হাজবেন্ড বটলসে জল ভরে দিয়েছে, বাইরে থেকে জল নিয়ে এসছে, এটা খালি বন্ধ করে দিচ্ছি আমি। আর বেড ঠিক করে দিয়েছে। আমি রান্না বান্না করলাম, এগ কারি বানিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হাজব্যান্ডের টিফিনগুলো ইয়ে করে দিতে হবে। এই যে সয়াবিন দিয়ে আর আলু দিয়ে এগ কারি বানিয়েছি। এর মধ্যে আছে ছোলার ডাল সেদ্ধ, কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ ভেবেছিলাম যে রাত্রেবেলা এসে বানাবো। তো দিদির বাড়িতেই সব মানে ডিনারের সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেই জন্য। আর এইখানে এই যে পরোটা বানিয়েছি ব্রেকফাস্টের জন্য, এতে ভাত আছে, ব্যাস আর কিছু করিনি। তো এত গরম মরে যাচ্ছে আমি গরমে। সারা রাত ঘুম হয়নি, কালকে পূর্ণিমা ছিল। তো চাঁদ আমাদের মুখের সামনে এমনি হয়েছিল, একদম পুরো রুমটা লাগছে লাইট, পুরো লাইট পুরো হয়ে গেছে। আর আমি কমফোর্টেবলি শুতে পারছি না, শুধু আমাকে জামা কাপড় ঠিক করে শুতে হচ্ছে কারণ জানলা খোলা রাখি সেজন্য। আর জানোই তো জানলার সামনে কত বিল্ডিং। তো সারা রাত ভালো করে ঘুম হয়নি, না আমার না আমার হাজব্যান্ডের। আর তো গরম লাগছিল, পাখার হাওয়া কোনো কাজ করছিল না, ঘেমে স্নান হয়ে গেছি। আর একটা ভালো কথা, এই যে এখানে যে পুরো হয়ে গেছিল না, বরণ হয়ে গেছিল, তো আমার হাজবেন্ড বলেছিল গ্লিসারিন দিতে। তো কালকে দেখছি না পুরো ফোসকার মতো ফুলে ফুলে আর স্কিন গুলো পুরো পিল হয়ে গেছে। দেখছি এখনো হালকা হালকা, যেগুলো রাব করলে উঠে যাবে। এখানে আছে, এইখানে আছে, এগুলো রাব করতে হবে। বেশি রাব করছে না, জ্বালা করছে, মানে যতটা ওঠার উঠছে, বাট বেশি রাব করলে জ্বালা করছে। তো আমার হাজবেন্ড বললো অত বেশি রাব করতে হবে না, নিজে নিজেই উঠে যাবে, থাক আজকের মধ্যে উঠে যেতে পারে পুরো। আপার লিপও উঠে গেছে অলমোস্ট, হালকা হালকা আছে। ভালো ব্যাপার একটা জেনে গেলাম, কারণ গরমের মধ্যে আমাকে এখন সার্ভাইভ করতে হবে। এখন তো আরো গরম পড়বে, জুন মাসে তো পুরো একদম মাথা পুরো খারাপ করে দেয়। আর এই আর কি, ওইটা থাকলে পুড়ে যাবে আর লাগাবো, পুড়ে যাবে লাগাবো, আর কি করবো। তো চলো, গতকাল থেকে তো দিদির বাড়িতে কাজ স্টার্ট হয়ে গেছে, আর আজকেও যাব। কালকের কাজটা তো ওখানে মানে মিটিয়ে দিয়েই এসছি, মানে যতগুলো ছিল কাজ কমপ্লিট করে তারপরে বাড়িতে এসে রাত্রে আসতে কালকে 10টা বেজে গেছিল। দিদি রান্না বান্না করলো, তো ঝটপট করে রান্না বান্না করে আমাকে দিল, তো নিয়ে আসলাম, তো সেখানে লেট হয়ে গেছিল। ভীষণ গরম গো, ভীষণ গরম, ভালো লাগছে না। এখন আমার হাজবেন্ডের টিফিন গুলো বাড়বো, বেড়ে ঠান্ডা করতে দেবো, তারপরে আমি ব্রেকফাস্ট করবো। আমার হাজবেন্ড চলে গেলে দেন ঘর মুছবো। কিছু কাঁচা আছে, আমার হাজবেন্ড ভিজিয়েছিল কাচবে বলে, তো জল ছিল না, এই জাস্ট জল আসলো, তো কাছেনি, আমাকে কাচতে হবে, এই আর কি। তো চলো, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কে কিনা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে রাখো। আছে না শেভ করেছে, চলো টাটা। আমার হাজবেন্ড খেয়ে চলে গেল, ওই যে আমি নিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট, মানে পরোটা, এই আমার হাজবেন্ডের মধ্যে খেয়ে গেছে, এর মধ্যেই নিয়ে নিচ্ছি আমি। আর এই চা, মানে সয়াবিন আলুর তরকারি, ডিমটা নিয়ে নি খালি। তো চলো খেয়ে নি। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, এতক্ষণ এডিট করছিলাম, হাফ এডিট হয়েছে, পরে এডিট করবো, এখনো কমপ্লিট হয়নি। কিছু ক্লিপ আমার হাজবেন্ডের ফোনে আছে, তো নিয়ে তারপরে এডিট করবো। তো চলো খেয়ে নি, এখন পরে কথা হবে, টাটা।
রেডি হয়ে গেছি, পুজো দিয়ে দিচ্ছি স্নান করে। আর এই যে টিফিন গুছিয়ে নিয়েছি, এই যে দিদির বাড়ি নিয়ে যাবো। দিদি বলেছিল ওর বাড়িতে খেতে, আবার এটা আমি রান্না করেছিলাম, সে একেবারে রান্না করে নিয়েছি। তো ব্যাগের মধ্যে এখন ভরবো, যাবো। রেডি হয়ে গেছি, এখন 1:45 বাজে। এত রোদ না বাইরে, ভালো লাগছে না, বাড়ি যেতে হবে। তো চলো যাই, আমি তোমাদের সাথে হয়তো ওখানে গিয়ে শেয়ার করতে পারি। চলে আসতাম, এত রোদ না, আর বাইরে বেরোনো মন চাইছে না, ওই জন্য একেবারে 5টার সময় আসবো। চলো, তো গরম ভালো লাগছে না, ঘেমে স্নান করে বেরিয়ে দরদর করে ঘামছি। চলো পরে কথা, টাটা। বাবা আমি লাল লাল হয়ে গেছি পুরো। হ্যাঁ, তারপর বাইরে ওদের জায়গা না, আবার বাইরে ওদের কি ছিল না, ঠিক না? ও আচ্ছা, ওখানে পড়লে আমার ঘরে কালার চলে। হ্যাঁ, দিদি বাড়ি অনেকক্ষণ আগে এসেছি, এসে যে এই একটা শীট কেটেছি, তো দিদি বললো খেয়ে দিয়ে নে, তারপর আবার কাটদিখন। বাড়াবাড়ি হচ্ছে খাবার। বাবু এই দিদি আজ বানিয়েছে ট্যাংরা মাছের ঝোল আর শাক ভাজা। কি শাক এটা? চামলাই শাক। চলো, আমি ওর ডিমের ঝোল নিয়ে এসেছি, ভাত। চলো খাই, পরে কথা বলে, টাটা। বলছে কে বলছে? বলছে না? হ্যাঁ, কই না তো, এই নিচে ওপরে জানালাম না। দেখ উঠে কোথায় চোখে মারো, চোখ ঘোরানো ইয়ে করবে কোথায় বলছে না। থাক বস, থাক ওদের কতদিন চলে গেছে। হাত পুরো তেলে দিতে কি করবো, নিয়ে নি। হ্যাঁ, হাঁটু নিয়ে না। রাত্রে গিয়ে আবার একটু দেখে আসে একটু। চলে যাবি, অতিরিক্ত কথা বলছো। তোকে 3 দিন পর যেতে বলেছে, দাদা দেখ কি বলে কি বলে না। আমার বড় কাটবে বলে এক্সাইটেড। কোন কাছিটা বলো তো বাবু, ভালো কাটবে বলে নিচে আসবে, তুমি আমি কেটে দেবো তো। এই জাস্ট আসলাম বাড়িতে, এখন 8টা 15। আমি ওখানে পেপার কাট করে বাপের বাড়ি গেলাম মায়ের সঙ্গে দেখা করার জন্য। তো মায়ের জন্য মা কাট করে, তো মায়ের জন্য কাট করে দিলাম। তারপরে আসলাম, এখন ফ্রেশ হলাম, যাবো রান্না করতে। হাজবেন্ড এই যে চপ আর মুড়ি খাচ্ছে, আমার জন্য নিয়ে এসছে। আমার এখানে এই চপটা খেতে ভালো লাগে না, বেকার লাগে পুরো স্বাদটা। পিঠ কোমর ধরে নিয়েছে। হ্যাঁ, ওই যে ইয়ে জয়দীপ বস। ভালো আছে না শরীরটা? কোমর পিঠ ধরে নিয়েছে আমার পুরো, একভাবে বসে আছে না সেই সকাল থেকে নিয়ে, এক ফোঁটা বিছানে বডি ফেলে নিয়ে আমি দিয়ে শোয়া একটু অভ্যাস আছে। ভাবলাম পুরো কাট করে দিয়ে তারপরে আছে। 4টে চিট ছিল, বেশি ছিল না। ভাবলাম অনেকগুলো হবে তো চলে আসবো, বেশি ছিল না। পরে কথা বলে, রান্না বান্না শেষ পরে আসছি। এই যে ডিনারে বানিয়ে নিয়েছি রুটি, আর এই যে ছোলার ডাল, এটা মিষ্টি ডাল আছে, আর এই যে আম। আমটা আমার হাজব্যান্ড বলছে প্রচণ্ড মিষ্টি, কারণ এসে আমি গোপালকে খেতে দিয়েছিলাম। নতুন ফল প্রথম খাচ্ছি, সেই জন্য। নতুন ফল না অ্যাকচুয়ালি, প্রথম খাচ্ছি আমরা, সেই জন্য গোপালকে সরিয়ে তারপরে আমরা খেলাম। এই যে আম, চলো খেয়ে নিই। আজকে হচ্ছে 8টা, দেখো আমাদেরকে জ্বালাবে। ও ভালো লাগে না। ও শান্ত পরিবেশ ভালো লাগে নাকি? তো সব থেকে এই নিচে আসলাম, হাওয়া তেমন দিচ্ছে না ছাদের মধ্যে, একটু বসে বসে টাইম স্পেন্ড করলাম। তো
তো ভিডিওটা আমি এখন একটু এডিট করে রাখবো, কারণ সকাল সকাল আমাকে যেতে হবে। আমার দিদি বললো রাত্রেবেলায় পেপারগুলো চলে আসে, তো সকালবেলা কাট করে দিতে হবে। তো দিদি দেখি কতটা সকালবেলা যেতে পারি জানি না, যেতে পারলে ভালো, না যেতে পারলে পরে আবারও শীত দেবো, তখন গিয়ে কাটবো। এখন 10:30 বেজে যাচ্ছে, তাহলে চলো চোখ মুখে দশা দেখছি দিন। এখন ফেস ওয়াশ একটু ফেসটা ধরবো আর গা ধোবো। এসে আমি গা ধুয়েছি, আবার গা ধোবো, দিচ্ছে না আমার শরীর, দিচ্ছে না বাবা। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক চ্যানেল লাইক করছে তোমাদের সাথে লাইক ভিডিও তখন সেটা বাবা করে